দর্শক আমি আছি এখন কৈলাসগঞ্জ দক্ষিণ পাড়া। দেখেন দর্শক, এই যে সারিবদ্ধভাবে গোলের গাছ, প্রচুর পরিমাণ গোল গাছ এখানে। দর্শক আমি এই গোলের বনে আছি, এই গোল বন, এই যে বিশাল গোলের বন। আচ্ছা দাদা, দাদা ভালো সহযোগিতা পাইলাম। হ্যাঁ হ্যাঁ, এই বেশ দা। আচ্ছা চলো। দর্শক, মন যেতে চায় না, এই যে দারুণ মন, সুন্দরবন, এই সুন্দরবন ছেড়ে মন যেতে চায় না। ওইটা কি গাছ? সুন্দরী গাছ। এই সুন্দরী গাছের এই গোলের ভিতরে দেখেন একটা সুন্দরী গাছের চারা, এটা বড় হয়ে যাবে, একটা চারা গাছ সুন্দরী গাছের। এটা কি সুন্দরী? হ্যাঁ এটাও। আচ্ছা, ওই ওই একটা চারা, এই দুইটা চারা এখানে, ওই যে ওই, তাই না? আচ্ছা, সারিবদ্ধভাবে গোলের গাছ। আমি এখন আছি সুন্দরবনের কাছাকাছি। দর্শক, সুন্দরবন শুধু আপনাদের জন্য, আপনাদের মনোরঞ্জনের জন্যই আমি এই কাজ করি। আমি আপনাদের জন্য বিভিন্ন অঞ্চলে যে বিভিন্ন অঞ্চলের সুন্দরবন ছাড়াও অনেক হাটে যাই। হাটে গিয়ে সেই হাটের বাজার দর, কোন জিনিসের কী দাম, সেগুলো আমার চ্যানেলের ভিতরে আমি দেই। আপনারা আমার চ্যানেলে ঢুকলে সব দেখতে পাবেন। হাওলাদার নিউজ, আমার চ্যানেলটা মানে নতুন। দর্শক, আপনাদের সহযোগিতা যদি আমি পাই, তো আমি অল্প দিনের ভিতরে আমি সাকসেসফুল হব। আমার বয়স হয়ে গেছে। দর্শক, আপনারা আমাকে সহযোগিতা করেন। আপনাদের সহযোগিতা ছাড়া কোনো মানে উপায় নেই। যে যত কথাই বলুক, এর দর্শকেরাই সব কিছু করে, আর কেউ এগুলো করার সুযোগ নেই কারোর। যারা আমার দর্শক, তারা আমাকে অনেক উৎস উঠে দিতে পারেন। এই যে দেখেন দর্শক, বিশাল, এই আমি আস্তে আস্তে সামনের দিক আগে যাচ্ছি। এইটা কি গাছ? এই বাইন গাছ। দর্শক, এই যে একটা বাইন গাছ, এই আচ্ছা, এই বাইন গাছ দেখা যাচ্ছে, গোল গাছ, বাইন গাছ। এইটা সুন্দরী গাছ না? সুন্দরী গাছ, সুন্দরী গাছ ছোট ছোট। এবার আমার মনে হয় ওইগুলো বীজ বাইশে আসছে, তাই এগুলো হচ্ছে, তাই না? একটু কেউ লাগায় নাই, লাগাইছে? হ্যাঁ, এই পাশে কি বন? এগুলো ওড়া বন। এই যে দেখেন আমার ডান পাশে, এই যে ওড়া বন। এই দর্শক, দারুণ দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ। দর্শক, এই যে সুন্দরবন, গভীর সুন্দরবন, গভীর। হ্যাঁ, কি গাছ? কাঁকড়া? ওই যে বড় গাছ। হ্যাঁ দর্শক, কাঁকড়া গাছ, ওই যে গাছ, বড় গাছ, ওই গোলবনের ভিতরেই আছে। হুম, কাঁকড়া, কেওড়া, কেওড়া, কাঁকড়া, এখানে বিভিন্ন বাইন গাছ। ওইটা কি গাছ? ওই যে ছোটো ছোটো বাইন গাছ, বাইন গাছ, এই যে বাইন গাছ। দর্শক, ওই যে বাইন গাছ। সুন্দরবনের ভিতরে আছি দর্শক, সুন্দরবনের ভিতরে আমি আছি এখন, সুন্দরবনের ভিতরে, গভীর বনের ভিতরে না। এই যে গোলের ফল, গোলের কান্ড। আমার দাদা একটা গোলের ফল দিয়েছে, ওতে 3-4টা বেশি হয়েছে, আপনার খাওয়ার মতন একটা হয়নি না। এইগুলো হয়েছে তাই না, এখনো হয়নি, হয় নাই না? এই কি মাস হবে খাওয়ার মতো? এখান থেকে আর 1 থেকে 2 মাস পর, আরো 2 মাস পরে। এখন পর্যন্ত খাওয়ার মতো হয় নাই দর্শক। এই যে খাল। আচ্ছা, এইগুলা কি গাছ? এইটা কেওড়া। এই যে কেওড়া গাছ, কেওড়া ধরে রয়েছে। হ্যাঁ, কেওড়ার ফল প্রচুর পরিমাণ। এই 1 মাস পরেই কেওড়া খাওয়া যাবে। হ্যাঁ, তোমাদের এইখানে কি কি মাছ আসে এই নদীতে, এই খালে? আছে ট্যাংরা মাছ, পার্শে মাছ, তারপর আপনার ভোলা, কাঁকড়া,
বিভিন্ন রকমের মাছ আছে এখান থেকে জাল দিয়ে খাল দিলে মাছ ওঠে, তাই না? রেনু, তারপরে আপনার এখান থেকে প্রচুর মাছ আর হইতে হয়, পার্শে, ভেটকি। আপনার তো এইখানে থেকেই মাছ ভোলা। সংগ্রহ করেন, কেনা তো লাগে না? না, আমাদের কেনা লাগে না, আমাদের এখান থেকে আর হইতে হয়। সবাই এখান থেকে মাছ ধরি এবং খাওয়ার মাছের মানে বিক্রি করার সুযোগ নেই, বিক্রি শুধু করার সুযোগ আর বিক্রি হয়তো এই ছোট নদী তো এখন মাছ গভীর জঙ্গলে বেশি থাকে, গভীর নদীতে। এটা নদীটা ছোট হয়, খাওয়ার উপযোগী মাছ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। দর্শক, আমি সুন্দরবনে ঘোরাফেরা করছি, সুন্দরবনের ভিতরে। আমি আছি এখন সুন্দরবনের ভিতরে। সুন্দরবন, দারুণ বন, সুন্দরবনের ভিতরে আছি। এই যে দেখেন খাল, এই যে দেখেন গাছ, প্রচুর পরিমাণ, ডাইনে বায়ে সামনে উত্তরে পশ্চিমে। এইটা কি গাছ? এইটা এটা ওড়া গাছ। হ্যাঁ, ওড়া ওরা গাছ। তো ওরা ফল তো এখনো পর্যন্ত হয় না? এখনো হয়নি, হবে। কি মাসে হয় ওরা ফল? এইটা এখান থেকে 2 মাস পরে। 2 মাস পরে হবে। আচ্ছা, এইখানে যারা মাস পরে। এই সুন্দরবনে যারা মানে যেমন বাঘ, হরিণ, শুয়োর, বানর, এই মোরগ, হ্যাঁ, এর ভিতরে তো মোরগ আছে প্রচুর পরিমাণ। হ্যাঁ, হ্যাঁ। মোরগ, মুরগি সবই আছে। সবই আছে। হ্যাঁ, তোমরা এখানে বসে তো সব ডাক শুনতে পাও, সব কিছু, তাই না? হরিণের ডাক শুনতে পাই। হরিণের ডাক, বানর তারপর আছে। বানর, বাঘের ডাকও শুনতে পাও, সব কিছুই শোনা যাচ্ছে এখানে বসে। বাঘের গর্জন। এটা কি বাইন গাছ না? হ্যাঁ, ওপারের দিকে দৃশ্য দেখেন, সব রকম গাছ আছে, কাঁকড়া, সুন্দরী, বাইন, কেওড়া, গেওয়া, সব ওই পাশাপাশি গেওয়া গাছ। গাছের অভাব নাই, ওই যে গেওয়া গাছ। পাশাপাশি অনেকগুলো গাছ আছে, গেওয়া গাছ, কাঁকড়া গাছ, সুন্দরী গাছ, বাইন, কেওড়া, ওড়া, পাশাপাশি হরেক রকম গাছ আছে। সে দারুণ বন। এর ভিতরে না আসলে কেউ বুঝতেই পারবেন না যে আসলে এই সুন্দরবনটা কি। শুধু শুধু এর নাম সুন্দরবন হয় নাই। সুন্দরবনের ভিডিও করার জন্য কয়েকবারই আমি আসছি। দর্শক, আজকের আমার সুযোগ হয়েছে এই আশপাশের এলাকাবাসীর সহযোগিতায়। আমার সাথে কেউ থাকে না, আমি একাই থাকি, এদের সহযোগিতা পাইছি। আমার ক্যামেরা ধরার জন্য লোক পাওয়া গেছে, এরা বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করছে। আমি বনের ভিতরে আছি দর্শক। আচ্ছা, এসব বানর তো, বানরের খাবার নাই এই জন্য আসে নাকি? হ্যাঁ, বানর আসে, তো এখন একটু কম আছে। আর কয়েকদিন পর থেকেই এই লোকালয়ে চলে আসবে। একটু আপনাদের বাড়ি থেকে আম নিয়ে গেছে, পেয়ারা নিয়ে গেছে, এখন ওরা সুযোগ পাইলে আইসা ফল পাকড়া নিয়ে যায়। জঙ্গলে খাবার কম যখন থাকে, বাড়ির দিকে ওরা চলে আসে। বাড়ির থেকে ফল যা যা পায় ওরা নিয়ে যায়। দর্শক, এই সেই সুন্দরবন, গভীর বন। এই যে দেখেন, সুন্দরবনের ভিতরে আছি, দারুণ বন। এই যে এই গাছটা কি গাছ? এইটা ওইটা আপনার লতা গাছ। এটা কি গাছ? ওরা আছে ওড়া গাছ। আচ্ছা, এই পাশে আছেন, কি গাছ? কি গাছ? গাছের নাম তো জানি না আমি, আপনি বলে দিবেন। আমার দর্শকেরা আমার মাধ্যমে জানতে পারবে যে কি কি গাছ। এই পাশে কেওড়া গাছ। হ্যাঁ, এগুলো তো কেওড়া গাছ। এই যে বড় বড় গাছ, কি গাছে? এটা কেওড়া গাছ। এগুলো কেওড়া গাছ। কেওড়া গাছ তো অনেক বড় হয়, তাই না? অনেক বড়। আর এইগুলো দেখেন, এই যে কাটা গাছ, এগুলো জংলি গাছ। এই যে লতা বা এই কাটা, এগুলো কাটা গাছ। হ্যাঁ, বিভিন্ন রকম ওই নিচ দিয়ে জংলি হয়, জংলি লতা। হ্যাঁ, সুন্দরী গাছের চারা মাঝে মধ্যেই দেখেন, এখান থেকে বেশ কিছু সুন্দরী চারা। এই তো হরিণ তো এখানে অনবরত আছে। এই তো মানে হরিণের পাড়া, রাস্তা এইদিকে আসে মনে হয়। হ্যাঁ, পার হয়, এখান থেকে পার হয়, তো পাড়ার খোঁজ দেখা যায়। হুম, আমি একেবারে গভীর হাঁটতে হাঁটতে গভীর বনের ভিতরে চলে এসেছি দর্শক। ভিতরে হাঁটা যায় না, মানে কষ্ট হয় হাঁটতে। হ্যাঁ, এই যে এইগুলো, ওই যে মাথা জায়গায় এসে কি বলে? এই লতা গাছ। হ্যাঁ, এই কাটা গাছ লতা। না, এই যে ওইগুলো হচ্ছে লতা। এই যে এইগুলো, ওইগুলো হচ্ছে ম্যানগ্রোভ, ওই শ্বাসমূল কেওড়া গাছের ম্যানগ্রোভ। ওই দেখেন, এটাও খুব সুন্দর দৃশ্য, দর্শকদের দেখান। আচ্ছা, এইগুলোই বড় হবে আস্তে আস্তে নাকি? ম্যানগ্রোভ জঙ্গল বলে, যেটা শ্বাসমূল নেওয়ার জন্য একটা গাছে অনেকগুলো এই শ্বাসমূল এই বেরোয়। ম্যানগ্রোভ এর জন্য নাকি? বাইন গাছের বেরোয়, সুন্দরী গাছের বেরোয়, এই শ্বাসমূল, এগুলোর নাম হচ্ছে শ্বাসমূল। শ্বাসমূল এদেরই মানে? হ্যাঁ, ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ বন যেটা বলা হয় সেটি। এই শ্বাসমূল একটা গাছের অনেকগুলো শিকড় তো নিচ দিয়ে থাকে, তারপরে এই শ্বাসমূল। এই যে একটা গাছের অনেকগুলো মূল থাকে, হ্যাঁ, শ্বাসমূল বলে, এটাকে বলে ম্যানগ্রোভ, তাই না? ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ ম্যানগ্রোভ বন কেন বলে বলেন দেখি? এই যে এর জন্য একটু যে হাঁটতে বড় কষ্ট। দর্শক, একটু হাঁটাই যায় না। এই দেখেন, এই পা রাখবো যে সেই রকমের কায়দা নেই, একেবারে সে পা রাখার জায়গা খুব কম। এই জন্য এর নাম হচ্ছে ম্যানগ্রোভ। এখানে দৌড়াদৌড়ি করা খুবই কঠিন। হ্যাঁ, এর ভিতরে তো হাঁটাহাঁটি
এমনভাবে করা যায় না। কে এটা তো বাঘেরও তো কষ্ট হয় আসলে। হ্যাঁ এই যে গাছ, কি গাছ এটা? কেওড়া গাছ। আর আমার এটা ধরা, এটাও কেওড়া গাছ। দর্শক, তোমার নাম কি জানো? বিশ্বজিৎ। বিশ্বজিতের সহযোগিতায়, বিশ্বজিৎ বাবুর সহযোগিতায় আমি ভিডিওগুলো করতে পারতেছি। বিশ্বজিৎ একটা ভালো ছেলে, এইখানেরই ছেলে, এই আশপাশের। দর্শক, ভালো করে দেখে নিন, ভিডিওটা আগাগোড়া দেখবেন। আগাগোড়া না দেখলে আনন্দ পাবেন না। যত দেখবেন ততই আনন্দ লাগবে। এইভাবে এইরকম করে আমার মনে হয় কেউ ভিডিও বানাইছে বলে আমার মনে হয় আমি কোথাও কখনো দেখি নাই, যে একেবারে গভীর বনে গিয়ে যে এই রকমের দৃশ্য। হ্যাঁ, একেবারে গভীর বনে চলে আসছি আমি। দর্শক, বহুক্ষণ হাঁটলাম। আচ্ছা, এটাও তো সুন্দরী গাছ, এই সুন্দরী গাছ। হ্যাঁ, গোল গাছের ভিতরে সুন্দরী গাছ, এরাই তো একসময় বিশাল আকৃতি ধারণ করবে আস্তে আস্তে, তাই না? এটা পশুর গাছ, এটা পশুর গাছ কোনটা? এইটা পশুর গাছ। এটা দর্শক পশুর গাছ, পশুর নদী বলে সেই পশুর গাছ। এই আর ম্যানগ্রোভ বলে। এই দেখেন, এর ভিতরে হাঁটা কঠিন ব্যাপার, মুতা মুতা সব দাগানো, যার কারণে একে ম্যানগ্রোভ বন বলে। এর ভিতরে থেকে বাঁচার জন্য ওরা শ্বাস নেওয়ার জন্য ওই শ্বাস নদীটাই দেয়। হ্যাঁ, এর ভিতরে পিকনিক করতে আসে নাই মানুষ। এই যে দেখা যাচ্ছে এই চিহ্ন, মাঝে মধ্যে আসে। হ্যাঁ, না বাঁচতে বাঁচতে আসতে এগুলো ধরে। গভীর বন, গভীর সুন্দরবন। এটা কি গাছ? এটা ওটাও কেওড়া গাছ। এটাও কেওড়া গাছ। কেওড়া গাছের পরিমাণ খুব বেশি। এটা বাইন গাছ। বাইন গাছ। কাদা কাদা, আর যাওয়া যাবে না, ওখানে থাকেন, না হলে আর ফেরা। আচ্ছা, তারা দেখে দর্শক, না এখান থেকে বের হবে না, ওখান থেকে বেরে যাওয়ার পথ নেই। আচ্ছা, আর যাওয়ার কোনো পথ নেই এখন। দর্শক দেখেন, আপনারা দেখেন সুন্দরবন কি জিনিস। হ্যাঁ, এইভাবে, এই সুন্দরভাবে, এই নিবিড়ভাবে এই সুন্দরবন আপনাদের কেউ দেখাবে না। আমি যে কষ্ট করতেছি এই সুন্দরবনে, এখন বিকেলবেলা আমি আসছি বৈটাঘাটার থেকে এই সুন্দরবনের ভিতরে। সুন্দরবনের ভিতরে এখানে একটা ছেলে সহযোগিতায়, আমি বিশ্বজিৎ বাবুর সহযোগিতায় আমি এইসব ভিডিওগুলো করতে পারতেছি। এই একটা সুন্দরী গাছ, এই যে দেখেন সুন্দরী গাছ। এটা সুন্দরী গাছ না বিশ্বজিৎ বাবু? এই যে এইটা, আর আপনার মাথার উপরে বাইন, মাথার উপরে বাইন। এই যে এই পাশে আপনার সুন্দরী গাছ, এই যে তারা অর্থাৎ সামনে যত যাব ততই গভীর, প্রায় সন্ধ্যার কাছাকাছি। তাই আমি দর্শক ওদিক যাব না। আমি পরবর্তীতে যখন ভিডিও বানাবো তখন আমি এই সব এই আগা মাথা এইখান থেকে শুরু করব। আমি ওই বুড়ির ডাবর থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে এই পর্যন্ত চলে আসছে। এই জায়গার নাম কি? এই জায়গার নাম হচ্ছে কলেজগঞ্জ দক্ষিণ পাড়া। হ্যাঁ, কলেজগঞ্জ দক্ষিণ পাড়া। এই পাড়া পর্যন্ত, দক্ষিণ পাড়া পর্যন্ত চলে আসছি। পরবর্তীতে যখন ভিডিও হবে তখন আবার এইখান থেকে আমি শুরু করব, আপনাদের আগাগোড়া সব দেখাবো। দেখেন যে কি সুন্দর মন, সুন্দরবন মানে সুন্দর সুন্দর। এ পাশ ও পাশ, ডাইন বাম উত্তর দক্ষিণ সব দিক আপনাদের দেখাইলাম। শুধু গোল গাছ না, এখানে বাইন গাছ, কেওড়া গাছ, পশুর গাছ, সব কিছু আপনাদের নজরে আসছে। হ্যাঁ, আমার এই ভিডিওটি খুব কষ্ট করে তৈরি করেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার নতুন চ্যানেল দর্শক, আমি আবার বলছি, আমার সেই নতুন চ্যানেলটি, যাতে আমার 1 মাসও হয় না চ্যানেলের বয়স, আপনি ভিডিও দেখবেন যে 1 মাস হয় নাই। এই আমি চাচ্ছি দ্রুত আমার এটার উন্নতি হোক। আমি বয়স্ক মানুষ, আর কতদিন বাস্তবতা বলা যায় না। আমি যেন আমার এই চ্যানেলটা, এই হাওলাদার নিউজ চ্যানেলটার আমি এটা পরিপূর্ণতা দেখে